প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। ফুলগাজী সদরের দৌলতপুর, বড়ইয়া, দেড়পাড়া বিভিন্ন অংশ ভাঙে। এবছর আমাদের বড়ইয়া অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘর বাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতি বছর এই মরি নদীর বাঁধ ভেঙে আমাদের ফুলগাজী উপজেলা কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হয়। এবছর, গত বছরও হয়েছে, এবছরও এই অবস্থা। উত্তর বড়িয়া গ্রামে এই বাঁধটা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে, একটা ফিলারের মাটি সরে যাচ্ছে। যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, পানির তলা মিশিয়ে যেতে পারে। যে কোনো শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, পানি সরে গেলে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। যেসব জায়গাগুলোতে ভাঙ্গন হয়, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ, দুর্নীতি, তার মানে সর্বনিম্ন মানের যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে। পানি উন্নয়ন বোর্ড আইসা কোন রকম বালি মাটি দিয়ে চলে যায়, তারপর তারা যে 2 মাস 4 মাস পরে পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে, নদীর কি অবস্থা, বাঁধের কি অবস্থা, তারা ওগুলো আর দেখে না। আবার যখন বন্যা হয় 1 বছর পরে আবার আসে, তারা তাদের মতো করে দেখে চলে যাবে। কিন্তু এই যে গ্রামকে গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি এটা মুখে অঙ্কে বলে শেষ করা যাবে না। কিছু সরাতে পারিনি, হঠাৎ করে চলে এসে তো পানি 8টার দিকে পানি চলে এসেছেন, 8টা 8-9টার দিকে পানি মার করে চলিয়ে ঘরে ঢুকে গেছে। তা আমরা সরাবেল ভাত রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে, বেগিন রয়েছে বড়ি আমরা খাইতে আমার সময় আনি। বাইরেও যদি বেশি হয় তো বাইরে গেছি সবাই, বাচ্চা কাচ্চা বউ হলালো সব বাইরে গেছি। ক্ষতিটাও প্রচুর, মানে একটা খাট গেছে, ওই ড্রেসিং টেবিল গেছে, ওই একটা আলনা আছে, আলনাটা গেছে। ওই আমরা যদি আমরা সাহায্য হিসাবে ঘরে কিছু বুঝে কিছু আমরা যদি আমরা দেন তা আমরা পাই। আমি মনে করছি এটা উদ্বোধন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি, এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তো আমি বলবো অতি সত্বর এটা যেখানে যেখানে সমস্যা হইতে পারে, সরকার এবং ডিসি মহোদয়, ইউনো মহোদয় ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই ফুলগাজীবাসী রক্ষা পাবো এবং এখানে আর ভাঙার সম্ভাবনা নাই।